আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুক বাংলা। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বই থেকে 52টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? ইতিহ। ইতিহাস শব্দের উৎপত্তি হয়েছে ইতিহ শব্দ থেকে। ইতিহ শব্দের অর্থ কী? ঐতিহ্য। ইতিহ শব্দের অর্থ ঐতিহ্য। অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কি বলে? ঐতিহ্য। অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে কি বলে? ঐতিহ্য। ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এটি কার উক্তি? এইচ কারের। ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এটি কার উক্তি? এইচ কারের। বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়? সাম্প্রতিক ইতিহাস। বর্তমান সময়ের ইতিহাসকে কি বলা হয়? সাম্প্রতিক ইতিহাস। ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ কি? ইতিহ যোগ আস। ইতিহাস শব্দটির সন্ধিবিচ্ছেদ ইতিহ যোগ আস। আমাদের দেশে কত বছর ব্রিটিশ উপনিবেশিক শাসন বিদ্যমান ছিল? প্রায় 200 বছর। আমাদের দেশে কত বছর ব্রিটিশ উপনিবেশিক শাসন বিদ্যমান ছিল? প্রায় 200 বছর। কত মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি? 9 মাস। কত মাসের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি? 9 মাস। যা কিছু ঘটে তাই ইতিহাস, উক্তিটি কার? ডক্টর জনসন। যা কিছু ঘটে তাই ইতিহাস, উক্তিটি কার? ডক্টর জনসন। ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে, উক্তিটি কার? ডক্টর জনসন। ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলে, উক্তিটি কার? ডক্টর জনসন। হিস্টোরি শব্দটির বাংলা প্রতিশব্দ কি? ইতিহাস। হিস্টোরি শব্দটির বাংলা প্রতিশব্দ কি? ইতিহাস। হিস্টোরিয়া কোন ধরনের শব্দ? গ্রিক। হিস্টোরিয়া কোন ধরনের শব্দ? গ্রিক। হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? হিস্টোরিয়া। হিস্টোরি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? হিস্টোরিয়া। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে? হেরোডোটাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন হেরোডোটাস। হেরোডোটাসের জন্মস্থান কোথায়? গ্রিসে। হেরোডোটাসের জন্মস্থান গ্রিসে। কোন ব্যক্তি ইতিহাসকে বিজ্ঞানে পরিণত করেন এবং একে পরিপূর্ণভাবে তথ্যনির্ভর ও গবেষণার বিষয় হিসেবে গড়ে তোলেন? হেরোডোটাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোন শতকে? খ্রিস্টপূর্ব 5ম শতকে। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহৃত হয় কত শতকে? খ্রিস্টপূর্ব 5ম শতকে। হেরোডোটাস কখন হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন? খ্রিস্টপূর্ব 5ম শতকে। হেরোডোটাস কখন হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন? খ্রিস্টপূর্ব 5ম শতকে। ইতিহাসের জনক কে? হেরোডোটাস। ইতিহাসের জনক হেরোডোটাস। ইতিহাস শব্দের অর্থ কী? সত্যানুসন্ধান। ইতিহাস শব্দের অর্থ সত্যানুসন্ধান। হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ হল
সত্যানুসন্ধান। হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান। কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটো ধারণাকে সংযুক্ত করেন? হেরোডোটাস। কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এ দুটো ধারণাকে সংযুক্ত করেন? হেরোডোটাস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে? থুকিডাইডিস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইডিস। ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ। উক্তিটি কোন ঐতিহাসিকের? র্যাবসন। ইতিহাস হল ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বিবরণ। উক্তিটি কোন ঐতিহাসিকের? র্যাবসন। আধুনিক ইতিহাসের জনক কে? লিওপোল্ড ফন র্যাঙ্কে। আধুনিক ইতিহাসের জনক কে? লিওপোল্ড ফন র্যাঙ্কে। লিওপোল্ড ফন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক? জার্মান। লিওপোল্ড ফন র্যাঙ্কে কোন দেশের ঐতিহাসিক? জার্মান। প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস। উক্তিটি কার? লিওপোল্ড ফন র্যাঙ্কে। প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস। উক্তিটি কার? লিওপোল্ড ফন র্যাঙ্কে। সমাজের জীবনই ইতিহাস। উক্তিটি কার? টয়নবী। সমাজের জীবনই ইতিহাস। উক্তিটি কার? টয়নবী। সমাজ ও রাষ্ট্রে নিরন্তর বয়ে যাওয়া ঘটনা প্রবাহকে কি বলা হয়? ইতিহাস। সমাজ ও রাষ্ট্রে নিরন্তর বয়ে যাওয়া ঘটনা প্রবাহকে কি বলা হয়? ইতিহাস। ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে। ইতিহাসকে শিক্ষণীয় দর্পণ বলা হয় কেন? দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষাদান করে বলে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয়? শিক্ষণীয় দর্পণ। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয়? শিক্ষণীয় দর্পণ। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণকে কি বলে? ইতিহাস। অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণকে কি বলে? ইতিহাস। অতীত বর্তমানের ঘটনা প্রবাহ কোনটির বিবরণ ক্ষেত্র? ইতিহাসের। অতীত বর্তমানের ঘটনা প্রবাহ কোনটির বিচরণ ক্ষেত্র? ইতিহাসের। কিসের স্থান ইতিহাসে নেই? আবেগের। কিসের স্থান ইতিহাসে নেই? আবেগের। কিসের স্থান ইতিহাসে নেই? আবেগের। সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণকে কি বলা হয়? ইতিহাস। সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্যনির্ভর বিবরণকে কি বলা হয়? ইতিহাস। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের কি বলে? উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের কি বলে? উপাদান। ইতিহাসের উপাদান কয়টি? দুইটি। ইতিহাসের উপাদান কয়টি? দুইটি। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। লিখিত ও অলিখিত উপাদান। ইতিহাসের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। লিখিত ও অলিখিত উপাদান। অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? কৌটিল্য। গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে? কৌটিল্যের গ্রন্থে। গৌড় দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কার গ্রন্থে? কৌটিল্যের গ্রন্থে। রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক কে ছিলেন? কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থটির লেখক কে ছিলেন? কলহন। মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কালিদাস।
মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? কালিদাস। তবকাত-ই নাসিরী গ্রন্থের লেখক কে? মিনহাজ উস সিরাজ। তবকাত-ই-নাসিরী গ্রন্থের লেখক কে? মিনহাজ উস সিরাজ। আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। আইনে আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক? চীনের। ফাহিয়েন কোন দেশের পরিব্রাজক? চীনের। ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক? মরক্কো। ইবনে বতুতা কোন দেশের পরিব্রাজক? মরক্কো। রামচরিত রচনা করেন কে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত রচনা করেন কে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত কোন ধরনের গ্রন্থ? জীবনী গ্রন্থ। রামচরিত কোন ধরনের গ্রন্থ? জীবনী গ্রন্থ। বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া যায়? পুন্ড্রনগরে, মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম শিলালিপি কোথায় পাওয়া গেছে? পুন্ড্রনগরে, মহাস্থানগড়। আদিম মানুষ কি দিয়ে হাতিয়ার তৈরি করত? পাথর। আদিম মানুষ কি দিয়ে হাতিয়ার তৈরি করত? পাথর। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্তের উন্মোচন নিচের কোনটির প্রভাব? ওয়ারী বটেশ্বর। বাংলার প্রাচীন সভ্যতার নবদিগন্তের উন্মোচন নিচের কোনটির প্রভাব? ওয়ারী বটেশ্বর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।